এই সেকশনটা হচ্ছে সেটিং সেকশন। এই সেটিং সেকশনের মধ্যে আপনি কি কি কাজ করতে পারবেন, এখান থেকে ওয়েব সেটিং করতে পারবেন, থিম চেঞ্জ করতে পারবেন, এখান থেকে ডোমেইন অ্যাড করতে পারবেন, এপিআই ইনফরমেশন পাবেন, প্লাগ ইন অপশন পাবেন, ফিচার্স অপশন পাবেন, ইভেন বিজনেস গাইডলাইনের অপশনটাও এখানে পাবেন। আমি যদি ওয়েব সেটিংয়ের মধ্যে যাই, ডিফল্টভাবে ওয়েব সেটিংয়ের মধ্যে গেলে এখান থেকে আপনি বেসিক ইনফরমেশনগুলো চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে ওয়েব সেটিংয়ের যে টাইটেলে থাকে, যে আপনার নামটা থাকে, ওয়েব স্টোরের নেম, অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, কোন ইমেল অ্যাড্রেসটা আপনার ওয়েবসাইটে শো করবে, প্রাইমারি কালারগুলো কেমন হবে, এখান থেকে এসএমএসের বডিতে কি কি যাবে, এই ভেরিয়েবলগুলো কিন্তু চেঞ্জ করা যাবে না। এটা চেঞ্জ করলে কাজ করবে না। এইখান থেকে আপনি হয়তো আপনার কোম্পানির নাম এখানে দিয়ে দিতে পারেন, অথবা এখানে আরও ছোট করে মেসেজ বডিটা যদি বড় হয় একটু ছোট করে দিয়ে দিতে পারেন। এটা দিয়ে সেভ দিয়ে দিলে এই সেকশনটা আপডেট হয়ে যাবে। এখান থেকে লোগো আপডেট করতে পারবেন, লোগোটা এখান থেকে আপডেট করতে পারবেন। এসইও ইনফরমেশনের মধ্যে আপনি এখান থেকে দেখেন আপনার এসইওগুলো, মেটা টাইটেল, কিওয়ার্ডগুলো এখান থেকে আপডেট করতে পারবেন। ইভেন আপনি কিন্তু এখান থেকে কাস্টম হেডার, যারা বিভিন্ন ফেসবুক পিক্সেলের ডাটা অ্যাড করেন, বা ফেসবুকের ট্যাগ ম্যানেজার বা গুগলের ট্যাগ ম্যানেজার ইউজ করেন, বা অথবা টিকটকের পিক্সেল ইউজ করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু কাস্টম হেডারে ডাটা বসানোর প্রয়োজন হয়। অনেক সময় বডি ট্যাগ বা বডি ট্যাগ যে থাকে, বডি ট্যাগে ডাটা বসানোর প্রয়োজন হয়। আপনারা যদি হেডারে ডাটা বসানোর প্রয়োজন হয়, হেডারে কোড দিয়ে দিবেন, আর বডিতে বসানোর প্রয়োজন হলে এখানে কিন্তু আপনি বডিতে কোড বসাই দিবেন। অনেকে যারা ডোম আপডেটের মাধ্যমে, যারা একটু টেকনিক্যালি এক্সপার্ট, ডোম আপডেটের মাধ্যমে ওয়েবসাইটের একটু বেসিক জিনিস পরিবর্তন করতে চান, তারা কিন্তু, যারা মূলত HTML CSS জানেন, তারা কিন্তু সেই কাজটা করে এখান থেকেও ডোমের মাধ্যমে আপনি বিভিন্ন জিনিস আপডেট করতে পারবেন। এটা হচ্ছে স্লাইডার সেকশন। আমাদের ওয়েবসাইটে যে স্লাইডারগুলো থাকে, এখানে 3টা স্লাইডার থাকে, ম্যাক্সিমাম ওয়েবসাইটে আছে। কিছু কিছু ওয়েবসাইটে হয়তো বা কিছু কিছু থিমের মধ্যে আমাদের স্লাইডার থাকবে না। যেই থিমে আমাদের স্লাইডার থাকবে না, সেই থিমে স্লাইডার আপডেট করার প্রয়োজন নয়। আপনি যে থিমটা ইউজ করবেন, স্লাইডার হচ্ছে যে ইমেজটা মুভ করে, মানে নাড়াচাড়া করতেছে, শিফট হচ্ছে, ওই ইমেজগুলো হচ্ছে স্লাইডার ইমেজ। আর সেক্ষেত্রে স্লাইডার ইমেজগুলো আপনি এখান থেকে আপলোড করতে পারবেন। ধরেন আমি এই একটা ইমেজ আপলোড করবো, এক্সাম্পল, এটা আমি স্লাইডার ইমেজ হিসাবে দিব। এখন আমাদের স্লাইডার ইমেজের কিন্তু একটা সাইজ থাকে। যদি আমার ডিফল্টভাবে আগে থেকেই সাইজ, আমি 3টা স্লাইডার থাকলে 3টে ইমেজের সাইজ যেন আমার সেম হয়, তাহলে আমি এখানে ডিফল্টভাবে আগে থেকে যদি সেম সাইজের ইমেজ বানায় রাখি, তাহলে এটা ইউজ করব। যদি সেম সাইজের ইমেজ না বানাই, কাস্টম সাইজ থেকে আমরা কত বাই কত পিক্সেল, দেখেন আমাদের স্লাইডার যে সেকশনটা আছে ওইখানে পিক্সেল মেনশন করা আছে। এই স্লাইডারটার জন্য তোমার কত পিক্সেলের ইমেজ ইউজ করতে হবে, এই স্লাইডারটার জন্য এটা এক একটা থিমের মধ্যে মেনশন করা আছে। আমরা আমাদের এখান থেকে ওইভাবে মেনশন করে দিতে পারবো আমরা স্লাইডারের সাইজ কেমন হবে, যদি যেটাতে আপনার বেশি পাশে হবে ওইভাবে আমরা এখান থেকে, অথবা আমরা কাস্টমাইজ করে আমরা এখান থেকে সাইজটা নিজের মতো করে বসিয়ে নিতে পারবো। আচ্ছা, এখান থেকে স্লাইডার ইমেজ আপলোড করব। ব্যানার ইমেজগুলো সেম অ্যাজ ইট ইজ এইভাবেই আপলোড করব, যে ব্যানার লিঙ্কগুলো আমরা এখান থেকে দিয়ে দেবো। অনেক সময় কি হয়, ব্যানারের মধ্যে ক্লিক করলে যেন আমার একটা পেজে চলে যায়, তাহলে ওই পেজের যে লিঙ্কটা আছে, ক্যাটাগরি, যেমন এটা হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি, এই লিঙ্কটা যদি বসাই দেই, ওই প্রোডাক্টের যে রাউট লিঙ্কটা আছে এটা বসাই দিলে এখানে ক্লিক করলে আমাকে সরাসরি ওই ক্যাটাগরিতে নিয়ে যাবে। এটা দিয়ে আমি আপডেট করে দিতে পারবো। আমাদের এখানে আবার একটা বিষয় আছে, সব টেমপ্লেটে কিন্তু আবার ব্যানার নেই, বাট ম্যাক্সিমাম টেমপ্লেটে আছে। কিছু টেমপ্লেটে হয়তো বা একটা ব্যানার আছে, কিছু টেমপ্লেটে 5টা। আমাদের এখানে ডিফল্টভাবে 3টে ব্যানার দেওয়া আছে। আপনি যদি আরও ব্যানার বাড়াতে চান, সেই ক্ষেত্রে এখান থেকে বাড়িয়ে দিবেন। বাট আপনার টেমপ্লেটে যে কয়টা ব্যানার দেওয়া আছে, ওই কয়টা টেমপ্লেটই কিন্তু আপনি এখান থেকে অ্যাড করলে ওই টেমপ্লেটগুলো শুধু শো করবে। আপনি এখান থেকে সিলিয়ার মেনটেন করতে পারবেন, আপনার কোনটা কত নাম্বার ব্যানার আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপরে হচ্ছে অ্যাপ সেটিং। আমাদের ওয়েবসাইটের যত যাবতীয় সেটিংগত বিষয় আছে, ম্যাক্সিমাম সেটিংগুলো এখানে করা হয়েছে। আমি যদি শুধু মিডিয়া সেটিংটা দেখি, দেখেন ব্যানার ইমেজ সাইজ হাই দেওয়া আছে। আপনি যদি ব্যানার ইমেজ যেগুলো আছে মিডিয়াম বা লো দিয়ে দেন, তাহলে ইমেজের রেজুলেশনটা একটু হয়ে যাবে। স্লাইডার ইমেজ সাইজ সবগুলো হাই দেওয়া আছে, আপনি চাইলে লো এবং মিডিয়াম ইউজ করতে পারেন। থাম্বনেল ইমেজ সাইজও হাই দেওয়া আছে। প্রোডাক্ট ডিটেলস পেজের যে ইমেজগুলো সবগুলো হাই দেওয়া আছে, ইমেজ রেজুলেশন হাই দেওয়া আছে। আপনি যদি চান যে না আরও একটু লো করে দিবেন, এটা আপনার যদি একবারে মফস্বল লেভেলের কাস্টমার বেশি হয়, তাদের হাই ইউজ করলে তাদের ওয়েবসাইটে ইমেজ লোড হইতে একটু সময় নিতে পারে। আচ্ছা, যাই হোক, তারপরে দেখেন এখানে সেলস ওভার স্টক। আমরা একটা ইনভেন্টরি যখন অ্যাড করেছি, ইনভেন্টরির জন্য এই জিনিসটা প্রয়োজন হয় যে সেলস ওভার স্টকটা যদি ট্রু করা থাকে, আমার প্রোডাক্ট স্টকে না থাকলেও আমি সেলস ওভার স্টক অপশন থেকে আমি অন করে রাখলে আমার অর্ডার আমি ম্যানেজ করতে পারবো, কাস্টমার ওয়েবসাইটে অর্ডার করতে পারবে, তাহলে আর স্টক চেক করবে না। আর যদি এটা অফ করা থাকে, তাহলে আমার প্রোডাক্ট অবশ্যই ইনভেন্টরিতে অ্যাড করে নিতে হবে, স্টকে অ্যাড করে নিতে হবে।
আর ইনকমপ্লিট অর্ডার যে অপশনটা আছে, ইনকমপ্লিট অর্ডারটা হচ্ছে যদি আমরা চালু করে রাখি, ওয়েবসাইটে কোনো একজন কাস্টমার ঢোকার পরে একটা অর্ডার করার পরে 1 ঘন্টার মধ্যে সে আর কোনো অর্ডার করতে পারবে না। এই যে ইনকমপ্লিট অর্ডারটা হচ্ছে যদি কোনো একজন কাস্টমার ওয়েবসাইটে অর্ডার করে বা করতে যায়, বাট নাম, অ্যাড্রেস বা কোনো একটা ফোন নাম্বার দিয়েছে, কোনো কারণে সে অর্ডার করতে পারে নাই, অথবা বুঝতে প্রবলেম হয়েছে, অথবা সে অর্ডার না করেই চলে আসছে, তাহলে সেই অর্ডারটা আপনার ওয়েবসাইটে সাবমিট হয়ে যাবে যদি এটা ইনকমপ্লিট অর্ডার ট্রু করা থাকে। আর অর্ডার ইন্টারভেল হচ্ছে যদি কোনো অর্ডার আপনি চান যে এই অর্ডারটা একটা কাস্টমার সাবমিট করার 1 ঘন্টার মধ্যে আর সে কোনো অর্ডার সাবমিট করতে পারবে না, তাহলে এইটা অন করে দিলে আর সে ওই 1 ঘন্টার মধ্যে কোনো অর্ডার সাবমিট করতে পারবে না, মানে 1 ঘন্টা পরে তার এটা সাবমিট করতে হবে। এইখানে আরেকটা দিন দেখেন, সাইজ অ্যান্ড কালার অটো সিলেক্ট। আমরা এখানে একটা জিনিস অ্যাড করেছিলাম যে সাইজ অ্যান্ড কালার যদি আমরা অটো সিলেক্ট করে রাখতে চাই, অনেক ওয়েবসাইট দেখবেন যে ওই ওয়েবসাইটগুলোতে আমাদের সাইজ এবং কালার যদি থাকে ম্যানুয়ালি সিলেক্ট করতে হয়, তারপরে অর্ডার বাটন কাজ করে। আর আমরা ডিফল্টভাবে অটো সিলেক্ট করে দিতে পারবো যে ডিফল্ট যে কোনো একটা সাইজ আমাদের এবং ডিফল্ট যে কোনো একটা ফার্স্ট যে কালারটা থাকবে এটা অটো সিলেক্টেড থাকবে। আমি চাইলে এখান থেকে অফও করতে পারবো, আমি এটা চাইলে অনও করে দিতে পারবো। তারপর হচ্ছে সেন্ড SMS। এই সেন্ড SMS এর কাজটা হচ্ছে যদি কোনো কাস্টমারকে আপনি অর্ডার করার পরে বা অর্ডার কনফার্ম করার পরে তাকে কোনো মেসেজ পাঠাতে চান, সেই ক্ষেত্রে এই সেন্ড SMS অপশনটা চালু করে রাখবেন। অবশ্যই সেই মেসেজ পাঠানোর জন্য আপনার পোর্টালে অ্যাভেলেবেল ব্যালেন্স থাকতে হবে। অ্যাভেলেবেল ব্যালেন্স থাকলে আপনি সেটা দিয়ে সেন্ড অর্ডার মেসেজটা সেন্ড SMS-টা অপশন চালু রেখে আপনি তাদেরকে হ্যান্ডেল করতে পারবেন বা তাদেরকে মেসেজ পাঠাতে পারবেন। এটা কিন্তু বিজনেসের জন্য অনেক হেল্পফুল। সেন্ড মেসেজ সেকশনটা এটা চালু থাকলে হয় কি, কাস্টমার অর্ডার করার সাথে সাথেই সে বুঝতে পারে যে তার অর্ডারটা সাবমিট হয়েছে। অনেক সময় কাস্টমার বুঝতে পারে না তার অর্ডারটা আসলেই কনফার্ম হয়েছে কিনা বা সাবমিট হয়েছে কিনা। এটা হচ্ছে কাস্টমার অথেন্টিকেশন, এটা ফলস করা আছে। বাংলাদেশের মানুষগুলো ওয়েবসাইট রেজিস্ট্রেশন করে ইউজ করতে চায় না। এইটা কাস্টমার অথেন্টিকেশন যদি ট্রু করা থাকে তাহলে আপনার ওয়েবসাইটে সে অর্ডার করতে গেলে তার কি করতে হবে, অবশ্যই তার এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে অর্ডার করতে হবে। যারা প্রফেশনালি বিজনেস করতে চান যে নন রেজিস্ট্রেড কোনো কাস্টমার নেবেন না, তারা এটা ট্রু করে রাখবেন। আর যারা আপনার ম্যানুয়ালি চান যে না আমি কোনো রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই, তারা যে নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়েই অর্ডার করতে পারবো, তাদের জন্য এটা। আর এটা হচ্ছে ওটিপি ভেরিফিকেশন। আপনি যদি চান যে কোনো একজন কাস্টমার অর্ডার করার সময় তার প্রত্যেকটা অর্ডারে তার ওটিপি ভেরিফাই, তার ফোনে একটা কোড যাবে, কোডটা ভেরিফাই করার পরে তার অর্ডারটা আপনার সার্ভারে প্লেসড হবে। সেই ক্ষেত্রে এই ওটিপি ভেরিফিকেশনটা যদি ট্রু করে রাখেন তাহলে সে ওই ওটিপিটি সাবমিট করার পরে আপনার ওই সার্ভারে ডাটাগুলো আসবে, তার আগে কোনো ডাটা আসবে না। এটা যারা বেশি ধরনের ফেক অর্ডার ট্র্যাকিংয়ের শিকার হন বা ফেক অর্ডারের শিকার হন, তারা এটা দিয়ে প্রোটেক্ট করতে পারেন। তাছাড়াও আমাদের AI টেকনোলজি ফেক অর্ডারটা অ্যাডভান্স লেভেলের ট্র্যাকিংয়ের মাধ্যমে আমরা কিন্তু ফেক অর্ডারগুলো ট্র্যাকিং করে থাকি। এখানে সেভ করে দিবেন। তারপর হচ্ছে আপনার থিমস অ্যান্ড ব্র্যান্ডিং। এইখানে আপনি কোন থিমটা ইউজ করবেন, এই কোন থিম ইউজ করবেন, এখানে অনেকগুলো থিম দেওয়া আছে, থিমের নাম দেওয়া আছে, ওইখান থেকে আপনার থিমটা সিলেক্ট করে নিতে পারেন। আর এইখানে হচ্ছে কাস্টমাইজ থিম। যদি আপনি কোনো কাস্টমাইজ থিম ইউজ করেন, সেই ক্ষেত্রে সেই থিমটা আপনি নিজে থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ কাস্টমাইজ করে নিতে পারবেন। কাস্টমাইজ থিম সিলেক্ট করলে এই যে এই থিমটা হচ্ছে আমাদের একটা কাস্টমাইজ থিম, এই থিমটা আমরা আমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। আর এইটার আলাদা একটা ভিডিও আপনাদেরকে আলাদাভাবে দেওয়া থাকবে কাস্টমাইজ থিম যদি সিলেক্ট করা থাকে। আর তাছাড়া বাকি যে রেডি থিমগুলো আছে, এই থিমগুলো যদি ইউজ করেন, এই থিমের যে জায়গায় যে স্ট্রাকচার যেভাবে দেওয়া আছে, এই আপনার ওয়েবসাইটের থিম স্ট্রাকচারটা ওই রকমই হবে, যা শুধু প্রোডাক্টগুলো এই জিনিসগুলো আপনার অ্যাড করে নিতে হবে, প্রোডাক্ট ক্যাটাগরি। এরপর হচ্ছে ডোমেইন অপশন। ধরেন আপনার ওয়েবসাইটে আপনি ডোমেইন অ্যাড করবেন বা ডোমেইন আপডেট করবেন, সেই জন্য আপনি এখান থেকে এই যে ডোমেইন অপশন থেকে আপনার ডোমেইনের নামটা দিলেই আপনি এখান থেকে অবশ্যই কিন্তু ডোমেইনটা আগে কেনা থাকতে হবে। ডোমেইনের নামটা দিয়ে অ্যাডে ক্লিক করলে এরকম লিস্টে চলে যাবে ডোমেইনটা, আপনি এখান থেকে এই ডোমেইনটা অ্যাক্টিভ করে দিতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে এপিআই ম্যানেজার। আমরা যখন কোনো একটা ওয়েবসাইট ইউজ করি, ওয়েবসাইটে অনেক কিছু এপিআই প্রয়োজন হয়। এই এপিআই ম্যানেজার থেকে আমরা আমাদের এপিআইগুলো ক্রিয়েট করে নিতে পারবো। আমরা কত দিনের জন্য এই এপিআইটা ক্রিয়েট করব, তার এই কোন ওয়েবসাইটের জন্য কি মানে এটা ডোমেইনটা ইউজ করব, ভ্যালিডিটি কত দিন হবে, এবং এইখান থেকে সেই এপিআইটা কপি করবে নেব। এই এপিআইটা প্রয়োজন হয় স্ট্রিট ফার্স্টের এপিআই আপডেট করার সময়, হুক স্ট্যাটাস আপডেট করার সময়, ওটা আলাদা একটা ভিডিও দেওয়া থাকবে। এখানে আপনি এপিআইগুলো ডকুমেন্ট পেয়ে যাবেন, কোন এপিআই কীভাবে ব্যবহার করবেন।
এইখানে এটা হচ্ছে আমাদের প্লাগ ইন অপশন। এইখানে অনেক প্লাগ ইন আছে, কিছু কিছু আছে পেইড প্লাগ ইন আর কিছু কিছু আছে ফ্রি প্লাগ ইন। অনেক প্লাগ ইনই ফ্রি, যেমন এটা স্টেট ফাস্ট কুরিয়ার। যদি আপনি ওয়েবসাইটে স্টেট ফাস্টে অটোমেটিক বুকিং বা ফেক অর্ডার ট্র্যাকিং করতে চান, অবশ্যই কিন্তু এই প্লাগ ইনটা ইনস্টল করা থাকতে হবে। আপনি যদি রেডেক্স ইউজ করেন, রেডেক্সের প্লাগ ইনটা ইনস্টল করবেন এবং এইখানে দেখেন কনফিগার অপশন আছে। এখানে কনফিগে ক্লিক করলে আপনি কিন্তু এই প্লাগইনের যে সেটিংটা আছে এই সেটিংগুলো করতে পারবেন। এখানে বিভিন্ন পেমেন্ট এসএসএল মেথড কমার্স আছে, এখান থেকে এসএসএল কমার্সের পেমেন্ট সেটিং করতে পারবেন। যদি এসএসএল কমার্সের সাবস্ক্রিপশন কেনা থাকে, আমার পে আছে। এটা ফেসবুকের পিকজেল আছে, যদি ফেসবুকের পিকজেল ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু এই ফেসবুকের পিকজেল বা সার্ভার সাইড ট্র্যাকিংটা আপনি এখান থেকে সেট আপ করবেন। আর এইখানে হচ্ছে আপনার কুরিয়ার, পাঠাও কুরিয়ার যদি ইউজ করতে চান বা B2B প্লাগ ইন, আমি একটু বলি যারা অনলাইনে মানে হোলসেল বিজনেস করবেন তাদের জন্য কিন্তু এই B2B প্লাগ ইন, এটার প্রাইস হচ্ছে 8,500 টাকা। এটার হয়তো বা পরবর্তী সময় প্রাইস বাড়তে পারে অথবা কমতে পারে। সেই ক্ষেত্রে যখন আপনি এই সার্ভিসটা দেখবেন তখন আপনি এটার প্রাইসটা, কারেন্ট প্রাইসটা দিয়ে নেবেন। আর এটা হচ্ছে SMS অ্যাসিস্ট্যান্ট। এইটা মূলত আপনার কিন্তু যেই কাস্টমারদেরকে অটো মেসেজ বা অটো মেসেজ রিপ্লাই দিতে চান, যারা ফেসবুকে আসে, একজন AI অ্যাসিস্ট্যান্ট আপনার একজন কল সেন্টারে কাজ করবে, সেইটার জন্য আপনার এই ফিলটা আপনার পে করতে হবে। এটা একটা ওয়ান টাইম ফি। আর বাকিটা হচ্ছে লাইভ ইউজার ট্র্যাকার। লাইভ ইউজার ট্র্যাকারের আমাদের দুইটা ভার্সন হয়, একটা ফ্রি প্রিমিয়াম ভার্সন, একটা ফ্রি ভার্সন। প্রিমিয়াম ভার্সনে আপনি ফুল ডাটাগুলো লাইভ দেখতে পারবেন যতক্ষণ আপনি ওই ব্রাউজারটা ওপেন করা থাকবে। আর এই প্রিমিয়াম ভার্সনটা ইউজ করলে ওই ডাটাগুলো অটোমেটিক সেভ হয়ে রেকর্ডেড অবস্থায় থাকবে। একটা পরবর্তী 2 দিন 1 দিন পরেও আপনি সেই ডাটাগুলো দেখতে পারবেন। যদি আপনার মনে হয় যে রেকর্ডেড ডাটা প্রয়োজন 2 দিন 1 দিন আগের, সেটা আপনি তাহলে প্রিমিয়াম কিনে নিতে পারেন। আর বাকি ফ্রি ভার্সন দিয়েও আপনি লাইভ যে ইউজার ট্র্যাকিং, তাদের কোন পেজ থেকে কোন পেজে যাচ্ছে, এটা কিন্তু ভিডিও আকারে দেখতে পারবেন। এই হচ্ছে প্লাগ ইন। এইটা ফিউচারে আমাদের হয়তো বা আরও প্লাগ ইন আসবে। ফিচার অপশন, এই ফিচার অপশনগুলো হচ্ছে কাস্টমাইজ, কিন্তু নতুন নতুন আমাদের টেস্টিং সিস্টেম আসবে, যেই সিস্টেমগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল 2-1 জন অ্যাডমিনের জন্য অ্যাসাইন করা থাকবে, সেটা আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে বিজনেস গাইডলাইন। এটা যদি আপনি একবারে অনলাইন বিজনেস একেবারেই নতুন হন, এটা শুধু আপনার জন্য, যারা এক্সিস্টিং বিজনেস করে তাদের জন্য এতটা ভূমিকা পালন করবে না। যদিও যারা অ্যাডভান্স লেভেলের বিজনেস করে তাদের জন্য আমাদের এখানে অ্যাডভান্স গাইডলাইনও আসবে। এটা পর্যায়ক্রমে আমাদের সব কিছু চলে আসবে। আমরা পুরো সেকশনের ফুল ফিচারগুলো আমরা এখানে দেখে ফেলেছি। একটা অ্যাডমিন প্যানেলে আমাদের এই মুহূর্তে এই ফিচারগুলোই আমাদের স্টিল না অ্যাভেলেবেল আছে। আমি যদি আবার একটু একটা জায়গায় যাই, এই মার্কেটিং থেকে সার্ভার সাইড ট্র্যাকিং, এটা কিন্তু আমাদের মাস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। এই ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে যারা আমরা অনলাইনে বিজনেস করি, ফেসবুক পিক্সেল এবং সার্ভার সাইড ট্র্যাক এখন মাস্ট ইম্পর্টেন্ট। এখন এই সার্ভার সাইড ট্র্যাকিংটা আমাদের প্ল্যাটফর্মটা ইউজ করলে যে প্লাস পয়েন্টটা হয়, সেই প্লাস পয়েন্টটা হচ্ছে আমি আপনার এই সার্ভার সাইড ট্র্যাকিংটা ব্যবহার করলে আপনার আর আলাদা করে থার্ড পার্টি মানে প্রতিষ্ঠান থেকে সার্ভার কেনার প্রয়োজন হচ্ছে না। আপনি নিজেই আমাদের এই অটোমেশন সার্ভার সাইড ট্র্যাকিংয়ের মাধ্যমে ইউজ করতে পারতেছেন, আলাদা করে কোনো সার্ভার কেনার প্রয়োজন হবে না। এই হচ্ছে আমাদের ফুল সিস্টেম।